ভালো মানুষরা সবসময় কিন্তু আলাদা থাকে, আর যারা খারাপ তারা কিন্তু সংগঠিত থাকে। থানাতে যখন কোনো অভিযোগ নিয়ে যায়, সাথে করে হয় একজন সাংবাদিক অথবা না হলে কোনো দলীয় কোনো ব্যক্তিকে সাথে করে নিয়ে যায়। ওই দলীয় ব্যক্তি যখন পরিচয় দেয়, ভাই আমি এই দলের এই, আমি এই দলের এই, এবং সাংবাদিক যখন পরিচয় দেয়, সঙ্গত কারণেই আমার পুলিশ তখন তার যে স্বাভাবিক যে কর্মপন্থা সে কিন্তু কিছুটা হলেও একটা বাধার মধ্যে পড়ে। একটা ঘটনা যখন ঘটে যায়, সেই ঘটনাটা তার ডিরেকশন করা, সে রহস্য উন্মোচন করা, এই পুরো দায় দায়িত্ব কিন্তু আমাদের। কিন্তু যখন এই ঘটনাটা ঘটার আগে এই ঘটনাটা যাতে না ঘটে, সেই জায়গায় কিন্তু আপনার দায় দায়িত্ব কিন্তু আমার চেয়ে অনেক বেশি। এই আপনি কে? আপনি হচ্ছেন সুশেষ সমাজ, আপনি হচ্ছেন নাগরিক সমাজ, যারা আমার সাথে মঞ্চে বসে আছেন এবং যারা আপনার সামনে বসে আছেন, এই সকলেই হচ্ছেন সেই আপনি। তো সেই জায়গাতে আমরা এই মঞ্চে আজকে আমি অনেক ভালো ভালো কথা বলে গেলাম, কালকে গিয়ে দেখলাম যে আমি সেই আগের অবস্থায় ফিরে গেলাম। আমি থানায় বসে বসে দালালি করলাম, আমি রাজনৈতিক দলদশ রূপে আচরণ করলাম, রাজনৈতিক এই কি বলবো মানে এক ধরনের অন্ধত্ব বরণ করলাম। তাহলে কি কোনো লাভ হবে? তো এরকম সভা সমিতি, এরকম কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং মিটিং আমরা বহু করেছি, কিন্তু আসলে দিন শেষে কোনো কিছু ওয়ার্ক করে না, কোনো কিছুই কাজ হয় না। এই কাজটা কেন হয় না? এই কাজটা হয় না কারণ আমাদের এই নাগরিক সমাজের একটা আশ্চর্যজনক নীরবতা আছে। আমরা মনে করি এই মানুষটা, আমরা অনেক সময় হয় না যে ধরেন একটা লোক খুব নীরবে মাথা নিচু করে হেঁটে যাচ্ছে, বলি না সে খুব ভালো লোক। আমি যদি প্রশ্ন করি আসলে কি সে ভালো লোক? সে ভীরু, সে স্বার্থপর, সে নিজের টাকার কাউকেটা বোঝে না। ভালো সেই যে প্রতিবাদ করতে জানে, যে ক্ষমতা কাঠামো প্রশ্ন করতে জানে। আপনাকে কথা বলা শিখতে হবে, আপনাকে না বলা শিখতে হবে, প্রতিবাদ করতে হবে, ক্ষমতা কাঠামো প্রশ্ন করতে হবে। আমাদের নীরবতার কারণে যারা সমাজের যে কুলাঙ্গর অংশ থাকে, যারা সমাজকে যারা নানাভাবে কলুষিত করতে চায়, সেই অংশটা তখন তারা হচ্ছে এগিয়ে যায়। এবং বরাবরই আমি দেখেছি এটি হচ্ছে মানে আমি না, এটা আপনারাও বলবেন, ভালো মানুষরা সবসময় কিন্তু আলাদা থাকে, আর যারা খারাপ তারা কিন্তু সংগঠিত থাকে। এই যে আমি যে কথাগুলো বললাম যে আমরা সবসময় যে নাগরিক সুশাসনের কথা বলি, আমরা আইনের শাসনের কথা বলি, কিন্তু কখনো কি আমরা ভেবেছি যে আইনের শাসন বলতে আপনি যে বিষয়গুলোকে বুঝে থাকেন, আপনারা সাধারণত কমন সেন্সে যেটা বুঝেন, আইনের শাসন এনশিওর করবে কে? পুলিশ। আইনের শাসন এনশিওর করবে কে? বিচার ব্যবস্থা। আইনের শাসন এনশিওর করবে সরকার। সরকার কে আসলে? রাষ্ট্র কে? সরকার তো আমার আপনার ভোটিত নির্বাচিত। সরকার তো ভিন্ন কোনো গ্রহ থেকে আসে নাই, তাই না? এই নাগরিক সমাজ থেকেই আমার আপনার কোনো আত্মীয় পরিজন তারাই তো সরকারে একসময় বসে। সরকার তো প্ল্যাটফর্ম মাত্র। কিন্তু আপনার যে দায় দায়িত্বটুকু আছে, আপনি যে সমাজের একজন নাগরিক হিসাবে আপনার যে জায়গাটুকু আছে, সেই জায়গাটাকে আপনি কখনো প্রশ্ন করে দেখেছেন কিনা? আপনি দৈনন্দিন যা করছেন, আপনি যে ব্যবসা বাণিজ্য করছেন, যে চাকরি করছেন, সমাজে যে সালিশ করছেন, সেই কাজটুকু আপনি বাংলাদেশের আইন মোতাবেক, ধর্মীয় রীতিনীতি মোতাবেক আপনি ইথিক্যাল ওয়েতে আপনি করছেন কিনা? এই প্রশ্নটা কখনো করে দেখেছেন কিনা? একজন সালিশ বাণিজ্যের কথা বললেন, এখন ওই যে অনেকে বলছেন যে আমাদের এখন যারা একসময় আমরা যখন ছোটবেলায় ছিলাম দেখতাম সমাজে যারা সিনিয়র অংশ, যারা সমাজের মুরব্বী যাদেরকে বলি, যারা সমাজকে আমরা সবসময় মনে করি যে যারা সমাজকে অ্যাডভাইস দিবে, সুপরামর্শ দিবে, সঠিক পথে পরিচালিত করবে, এই মানুষগুলো কলুষিত হয়ে গেছে। যদি আমি সত্যি করে বলি, কথা ঠিক কিনা? আমরা যখন কোনো থানায় যখন কেউ কোনো অভিযোগ নিয়ে যায়, তার আগেই সাথে করে আমি কোনো শ্রেণী পেশা গোষ্ঠীকে আক্রমণ করে বলছি না, আমি আগেই বলে নিচ্ছি, যদি কারো ব্যক্তিগত আক্রমণ মনে হয় আমাকে ক্ষমা করে দিবেন। সাংবাদ এটা ঠিক কিনা? এবং অনেক ক্ষেত্রে আমরা কিন্তু হস্তক্ষেপের শিকার হই। আমরা যে কাজটা যেভাবে করতে চাই সেই কাজটা সেভাবে করতে পারি না। আবার আপনি বলতে পারেন, স্যার আপনারা কি সব কাজ ঠিকভাবে করেন না? আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের মধ্যেও অনেক কলুষিত ব্যক্তি আছে, সেটা আমরা স্বীকার করে নিচ্ছি। ঠিক আছে, যদি সেটা কেউ করে থাকে, সেই আমার পুলিশকে যদি কেউ কলঙ্কিত করে থাকে, আমাকে যদি কেউ কলুষিত করে থাকে, সেটার কিন্তু প্রপার ফোরাম আছে, আপনি সেটা অভিযোগ জানাতে পারেন। কিন্তু যখন আপনি একটা অভিযোগ তদন্তের আগেই আপনি যখন আমাকে প্রেশার ক্রিয়েট করছেন নানাভাবে, তখন কিন্তু আমি তদন্তটা সুষ্ঠুভাবে করতে পারছি না।